সদ্য বদলি হওয়া খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরীর বিরুদ্ধে ব্যাপক ঘুষ দুর্নীতি এবং বদলি বাণিজ্যের অভিযোগ উঠেছে। তারই অধীনস্থ খাদ্য পরিদর্শকরাই তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। খাদ্য পরিদর্শকদের অভিযোগ, পদোন্নতি পেতে বাহারকে গুনতে হয় ৩০ থেকে ৪০ লাখ টাকা। এরই মধ্যে ইকবাল বাহার চৌধুরীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীর উপর হামলার ঘটনায় দুটি মামলাও হয়েছে। এখন প্রশ্ন উঠছে, শুধু বদলিতেই পার পেয়ে যাচ্ছেন না তো বাহার? খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো তথ্য এবং চিত্র আরো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমাদের মন মানসিকতা পরিষ্কার, চিন্তা করি যে আল্লাহর রহমতে আপনার ভালো কিছুর সাথে থাকার সব সময়, যে কারণে মানে আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, আল্লাহ তুমি আমার ভালো রাখো, সুস্থ রাখো, আমার বাচ্চা কাচ্চাগুলোকে মানুষ করে দাও। এমন বক্তব্য শুনে কেউ দরবেশ বাবা ভেবে ভুল করবেন না। এটি সদ্য বদলি হওয়া খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরীর বক্তব্য। তবে এমন নীতিকথার আড়ালেই সরকারি কর্মকর্তার লেবাসে তিনি যেন দুর্নীতির এক পেশাদার কারিগর। বদলি, চাল আটা বরাদ্দ, ওএমএস ডিলার নিয়োগ, সব ক্ষেত্রেই মোটা অঙ্কের ঘুষ না দিলে মেলে না কাজ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শুধু খুলনা নয়, গোটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের খাদ্য বিভাগ যেন এক অন্ধকার কারখানা, যার অপারেটর এই ইকবাল বাহার চৌধুরী। এর আগে ময়মনসিংহে ডিসি ফুডে থাকা অবস্থায় দুর্নীতির অভিযোগে প্রত্যাহার হয়েছিলেন বাহার। মুক্তাগাছায় ৩০০ টন চাল আত্মসাতের ঘটনায় দুদকে মামলাও হয়েছিল। সর্বশেষ গত ১৭ আগস্ট ইকবাল বাহার চৌধুরীকে খুলনা থেকে সরিয়ে খাদ্য অধিদপ্তরে সংযুক্ত করার পরেও এখনো তিনি খুলনা ছাড়েননি। এ নিয়ে এবার মুখ খুলতে শুরু করেছেন খুলনা বিভাগের খাদ্য পরিদর্শকরা। আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক স্যার মূলত যে কোনো বদলিতে টাকা ছাড়া কোনো বদলি সে করে না, এবং সংগ্রহ হলে তার একটা রেট বাঁধা থাকে, এবং সেই রেট মাফিক সংগ্রহ যদি সেই টাকা না পরিশোধ করা হয়, বিভিন্নভাবে চালের মান বা ধানের মান নিয়ে মানে বিভিন্ন রিপোর্ট করে তারে হ্যারাসমেন্ট করে। এটা শুরু করেছে আরও বেশি সে ৫ই আগস্টের পর থেকে। সে বদলি নীতিমালা এমনভাবে তৈরি করেছে তার একস্বচ্ছ আধিপত্য বিস্তার করে, এবং সেখানে টাকার পরিমাণ অত্যাধিক বেশি। ইকবাল বাহার চৌধুরী সাহেব উনি আমাদের ডিলার খামোখা কোনো কারণ দর্শন ছাড়া আমাদের জানায়, উনি নোটিশও দেয়নি, আমাদের কার্যক্রম অফ করে দিয়েছে। 2024 তারিখে 30শে জুন আমরা ইন্ডিয়ান নিয়েছি, আমাদের দিয়েছে, দেওয়ার পরের দিন আমাদের তো টাকা জমা দিয়েছি 1 তারিখের জন্য, কিন্তু আমাদের টাকা জমা দিতে দেয়নি। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি খুলনা জেলার সদস্য রিদওয়ান শেখ তামিম খাদ্য সচিবের কাছে ইকবাল বাহার চৌধুরীর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও বদলি বাণিজ্যের লিখিত অভিযোগ করেছেন, জানিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুলনার খাদ্য পরিদর্শক সেলিম রেজাও লিখিত অভিযোগ দিয়েছেন। দুদকের কাছেও রয়েছে অভিযোগ। এছাড়াও ইকবাল বাহার চৌধুরীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় দুটি মামলাও রয়েছে। তবে নাগরিক সমাজের প্রশ্ন, শুধু বদলি করেই পার পেয়ে যাচ্ছেন না তো বাহার? একজন কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে তাকে সরিয়ে দিলে এটা কোনো সমাধান না। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, এবং যারা বদলি বাণিজ্য, ঘুষ, এই যে বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত, এবং তদন্তপূর্বক যারা এর সঙ্গে জড়িত এবং দোষী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা, এটি হলো মূল বিষয়। তবে খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। উল্টো তার দাবি, তথ্য অধিকার আইনে তার বক্তব্য চাইতে হবে, তখন তিনি ভেবে দেখবেন কথা বলা যায় কিনা। আপনি তথ্য অধিকার আইনে যদি চান, আমি দেখি এটা দিতে পারি কিনা, আমি শুই না আলাপ কইরা। হ্যাঁ, আইলে পরে আপনি তাইলে যদি আইনে আপনি তাহলে অ্যাপ্লাই করলে পরে আমরা এটা দিয়ে দিতে পারবো। খাদ্য সচিবের কাছে দেওয়া অভিযোগের তথ্য থেকে জানা যায়, বাহারের রয়েছে ঢাকা ধানমন্ডির অভিজাত এলাকায় ৩ কোটির ফ্ল্যাট, স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্টে রয়েছে ৫ কোটির সঞ্চয়।
এছাড়া ঢাকার বছিলা, মুন্সিগঞ্জ ও কুমিল্লায় রয়েছে জমি জমা ও প্লট। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।